মেম্বারের কি খুঁজি পাওয়া যাবে? চেয়ারম্যানের কি খুঁজি পাওয়া যাবে? পিতা মাতা ভাই বোন সব পালাবে, আপনজন কেউ চিনবে না। যে স্ত্রীর জন্য গাড়ি বাড়ি সুন্দর সাজিয়ে দেন, যে স্ত্রী রান্না করে খায় না, আপনি না খেলে খানা খায় না, সেই স্ত্রী আপনাকে দেখে পালাবে। আপনি ডাক দেবেন, বলবে আমি তোমাকে চিনি না। যেই সন্তানকে মুখের খাবার বের করে খাওয়া, ওই সন্তান আপনাকে চিনবে না, বলবে আমি বাবা বলে কাউকে চিনি না। ভাইরা আমার, করোনা একটা শিক্ষা দিয়ে গেল, ঠিক নেবে? ঠিক ঠিক আছে না নাই? কিয়ামতের মাঠে কঠিন ময়দানে হাসরের দিনের কিছু কথা যদি মাথায় একটু নেন, একটুখানি চিন্তায় নেন, অবাক হয়ে যাবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আলোচনা হবে আজকে সেই ময়দান নিয়ে। মনটা করছে নাকি? রাগ করছেন? একটু মনোযোগ দিয়ে আমরা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, তা আমি হাসরের ময়দানের আলোচনায় একটু দৃশ্য তুলে ধরতে চাই। সম্পূর্ণ সম্ভব না, কয়েকটি কথা কোরআন কারীম থেকে সূরা সাফফাত থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। 22 নম্বর আয়াত থেকে আপনার 31 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াত কয়টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিত্র তুলে ধরেছেন। সেই চিত্রটা আপনাদের সামনে পেশ করতে চাই। মনোযোগ দিয়ে শুনতে হবে সবাই। রাজি আছে তো? দেখেন, আলোচনা করে মজা পাওয়া যাবে বা শুনে মজা পাওয়া যাবে যদি মনোযোগ থাকে সবাই। বক্তার যদি আন্তরিকতা থাকে, শ্রোতার মন থাকে, তাহলে সম্ভব, নইলে সম্ভব নয়। শ্রোতার নাম সাফফাত। সাফফাত হলো বহু বছর, এক বছর সাফফাত মানে সব সারিবদ্ধ হওয়া, কাতারবদ্ধ হওয়া। মনোযোগ সহকারে শোনার জন্য আমি অনুরোধ করব। দেখেন, সারা রাত পাওয়া যায় অনেক মাহফিল আছে, পাবনা এলাকায় ঢুকে সারা রাত লোক ঘুমায়, ওয়াজ করে। এরা ওয়াজ করে লাভ হবে? কত মান লাভ হবে? আমি আরবি সাহিত্যে ইউনিভার্সিটি আরবিকে পড়ার কারণে একটা গল্প পড়েছিলাম, মনে পড়ে মাঝে মাঝে। আমরা একটু ছোট্ট গল্পটা বলিনি। একজন শিকারী শিকার করে জীবিকা নির্বাহ করে। মরু এলাকার মানুষ শিকার করে, পাখি বা জীব শিকার করে, তাই হলো তাদের জীবিকা। এখন সারাদিন দৌড়ায় শিকার করে পাইছে ছোট্ট একটা চন্ডুল পাখি, ছোট পাখি। হিসাব করলে তার হাতের মুঠোর মধ্যে চলে আসে পাখিটা। এই পাখিটা নিয়ে বাড়ি ফিরতেছে। পাখি বলতেছে, শিকারী, আমি তো ছোট্ট একটা পাখি, এই ছোট পাখিটা জবাই করে তুমি খাবে, তোমার কিন্তু পেট ভরবে না, তোমার পরিবারের কারো কোনো উপকারে আসবে না, কারণ আমি 1 লক্ষ হতে পারি, তার বেশি হবো না। তা আমারে তুমি জবাই করে না মেরে না খেয়ে যদি একটু ছেড়ে দাও দয়া করে, আমি তোমাকে 3টি দামি কথা শিখাবো। কয়টা? 3টা দামি কথা শিখাবো। তো বললো, আচ্ছা ঠিক আছে, তো তুমি 3টে দামি কথা শোনাও। কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছে আসছে। পাখি বলছে, শিকারী, 3টে দামি কথা বলবো। শিকারী বলে, বলো। ছাড়বো তো, আগে শুনে নেই। বলে, দেখো, প্রথম কথা বলবো, তোমার হাতের মুষ্টিতে আছি, হাতের ভিতরে আছি, এটা থেকে প্রথম কথা বলবো। দ্বিতীয় কথা বলবো, ওই যে তোমার আঙিনায় উঠানে বাঁশের আড়া আছে, আড়ায় বসে। আর তৃতীয় কথা বলবো, ওই যে বিশাল শিশু গাছ, উঁচু গাছ, গাছের মাথায় বসে। শিকারী বলে, ধান্দাবাজি তো খারাপ না, দৌড় মারবো না। তুমি ছোট্ট পাখি বটে, ছোট হলে তো তোমার কাম খারাপ। একবার আম কিনতে গেলাম দোকানদার, আম
ছোট সাইজের। আমি ভাই তোমার আম তো সাইজ ছোট ছোট। বলছে হুজুর ছোট হলেও আটি মোটা আছে। আপনার আমের এলাকা না? বলছে আম ছোট তাহলে কি হয়েছে, আটি মোটা আছে, তার মানে খাবার কিছু আছে ওর মধ্যে। আচ্ছা যাও, এখন এরকম বুদ্ধি আর কি। শিকারি বলে পাখি না না তো হবে না, কথা তিনটি বলবে তারপরে। পাখি বলে শিকারি রে, তোমাকে প্রথম কথা তো হাতের মুঠোয় বলবো, প্রথম কথাটা শোনো, যদি ভালো লাগে পছন্দ হয় তখন ছেড়ে দিও, আয় যে বলি দ্বিতীয় কথা। প্রথম কথা তো হাতে আছে, শুনে দেখো আগে। আগেই দেখছি তুমি লাভ লস হিসাব করতেছো। আমরা বাঙালি তো লাভ লস হিসাব করার পাগল না। এখন শিকারি বলে তাও ঠিক, প্রথম কথা বলো, যদি ভালো লাগে তাহলে চিন্তা করব। পাখি বলে শিকারি, জীবনের যত দামি বস্তু হাতছাড়া হয়ে যাক আফসোস করবা না। যত দামি হোক, যত মূল্যবান হোক, তোমার হাতছাড়া হয়ে গেছে, নাগালের বাইরে চলে গেছে, ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তার জন্য আফসোস তৈরি করো না। দারুণ কথা। ছোট্ট পাখি কিন্তু মূল্যবান কথা বলেছে। হ্যাঁ, শেয়ার বাজারে ধস নেমেছে, টেনশনে আপনি স্টক করে মরেই গেছেন, লাভ কি হইল? কথা কম। ব্যবসায় মার খেয়েছেন, আমের বাগান নিয়েছেন লিজ, আমফান এমন ঝড় এলো বাগান পাটা খাবার হয়েছে। এলাকায় আমার বাড়ি সাতক্ষীরা, আমাদের বাগান সব শেষ হয়ে গেছে, বহুত বাগান একেবারে শেষ হয়েছিল না। এবার আমফানের কথা মনে আছে? এবার আমফান ঝড় গেল, তাহলে আমফানের বাগান শেষ, লক্ষ লক্ষ টাকার লিস্ট নিয়েছে আমের বাগান, মালিকের টাকা শোধ, আম মোটা মোটা হয়ে গেছে। আর কয়েকদিন পরে আম ভাঙবে, আটি কেবল নরম নরম কাঁচা কাঁচা হয়েছে, একটু শক্ত হওয়ার পথে। আমফানের শেষ। এখন যদি আপনি আফসোস করি, স্টক করি বসে থাকেন হাসপাতালে, জীবনই শেষ। ঠিক না? যত বড় লস হোক আফসোস করো না। দামি কথা কইছি, শিকারি ছেড়ে দিছে, গেছে বাসের আড়াই দিয়ে বসে কয়েক শিকারি, তোমার জন্য দ্বিতীয় নসিহত হলো। 2 নম্বর নসিহত হলো, ও শিকারি, জীবনে কেউ তোমাকে যত দামি মূল্যবান জিনিস দেখ কিংবা মূল্যবান কথা বলো, ওই দামি কথা কিংবা দামি জিনিস পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে বিশ্বাস করো। একটা কথা বললো, লোক দেখলো, লাভ দিয়ে পড়ে গেছে। খবরদার না, যা বললো কিংবা দিল যাচাই বাছাই করে দেখিনি, ঠিক না? ঠিক। আমার বন্ধুরি পরিবহনে বাসে বাড়ি আসতেছে, পাশের লোক বসা, বলে না পাশের সিটে কেউ দিলে খেয়েও না। হ্যাঁ, একটা চকলেট দিছে, মহব্বত করে চকলেট খাইছে, এবার বেহুশ হয়ে গেছে, পকেটে ব্যাগে যা ছিল সব সিং ফাঁক হয় কি হয় না? এই জন্য যাই দিল কিংবা বললো বিশ্বাস করো না, যাচাই বাছাই করো। সেখানে কই পাখি, খুব দামি কথা, খুব দামি কথা। আচ্ছা সে পাখি এবার চলে গেল কোথায় মনে আছে? ভুলে গেছে নাকি? রাগ করছে নাকি? বড় শিশু গাছের মাথা চলে গেছে, বদুরে চলে গেছে, মগ ডালে চলে গেছে। এই যে ভাই বলতো মগ ডাল, এই কথাটা ভুলে গেছিলাম ছোটবেলায়, বলতো মগ ডাল। মগ ডালে গেছে পাখি। পাখি চুপ করে বসে কথা বলে না। শিকারি বলে, পাখি বলিস না যে। পাখি তখন কান্না শুরু করেছে, কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, শিকারি রে, আজকে আমার আফসোসে কলিজা ফেটে যায়। কেন? তোমার জীবনে বড় কঠিন ক্ষতি হয়ে গেল, বড় একটা লাভ থেকে বঞ্চিত হয়েছ। জীবনে সারা জীবন আর কষ্ট করে শিকারির কাজ করে খেতে হতো না। আমার পেটে ছিল 1 কেজি সোনা, আমার পেটে ছিল 1 কেজি সোনা দানা, তুমি আজকে শেষ। শিকারি চোখ উল্টে গেছে, কি? আহা, 1 কেজি সোনা, আস্তে আস্তে 1 কেজি সোনা পেয়ে হারালাম, কি করলাম, কি হইল? ব্যাস আস্তে করে চিৎপটা সেন্সলেস হয়ে গেছে।
হুশ হারিয়ে গেছে। আশপাশের লোকজন এসে মাথায় পানি দিয়ে হুশ ফেরালো। কি হলো কি হলো কি হয়েছে? সর্বনাশ, পেয়ে হারালাম পেয়ে হারালাম। কথা শুধু পেয়ে হারালাম, কি করলাম কি হইল? হুশ ফিরে সেন্স ফিরে তাকায় পাখি, ও পাখি জীবনে তো দিয়ে গেছো ফাঁকি, এখন তৃতীয় নসিহত বলো হৃদয়ে গেঁথে রাখি। দুটো নসিহত তো ভালোই কইছো, 3 নম্বরটা বলো হৃদয়ে গেঁথে রাখি। পাখি বলে শিকারী, যে 2টা নসিহত করলাম 2টাই ভুলে গেছো। এখন তোমার মতো ভোলা মনের মানুষের কাছে আমি পাখি আর নসিহত করতে রাজি না। কিরম কথা, ভুলিনি তো, মুখস্থ আছে, ভুললাম কি করি? একদম রেকর্ড বাজাই দেবে। এই যে রেকর্ড বাজাবে সব ক্যামেরা। আজকাল কি বলা আছে না ভাই, যা বলবেন এমন এমন ভাই রে, সেই ক্যামেরায় ভয় পাই। আর আল্লাহর ক্যামেরা পিছন থেকে সামনে থেকে ডান থেকে বাম থেকে ক্যামেরা ফিটিং করা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে এমন কোন কথা তোমার জবান দিয়ে বের হয় না যে কথাটা আল্লাহর কাছে রেকর্ড হয় না। সুবহানাল্লাহ বলে, সব রেকর্ড। আমার ভাই বলছিলেন, তা আমি কথা লম্বা নাই, এখানে জায়গায় পাখি যখন বলছে তুমি তো ভুলে গেছো 2টাই, শিকারী বলে না ভুলে নাই, মনে আছে। কিরকম মনে আছে? প্রথম নসিহত কি করেছি? তুমি বলেছ যত দামি জিনিস মূল্যবান জিনিস হাতছাড়া হয়ে যায় আফসোস করব না। পাখি বলছে তা তুই আফসোস করলি কেন? আমার 1 কেজি থাকা 10 কেজি সোনা থাকা, আমি তো নাগালের বাইরে চলে গেছি, তা তুই আফসোস করে পড়ে গেলি। তোর মনে আছে তুই তো ভুলে গেছিস, টাটকা ভুলে গেছিস। তো যাক থুড়ি, এটা একটু ভুল হয়ে গেছে, দ্বিতীয়টা ভুল হবে না, ওটা ঠিক আছে। বলে কিরকম ঠিক আছে? বাকি বলে শিকারী, দ্বিতীয় নসিহত কি করেছি? শিকারী বলে বলেছ যদি কোনো ব্যক্তি কিছু বলে কিংবা দেয়, যাচাই বাছাই করো, ইনভেস্টিগেশন করো, মূল্যায়ন করো, ভেবেচিন্তে দেখো ঠিক কিনা। শিকারী রে, আমি পাখি, আমি বললাম আমার পেটে 1 কেজি সোনা, তুমি একবার যাচাই বাছাই করেছো কিনা? আমি তোমার হাতের মুষ্টির ভিতরে ছিলাম, এই ছোট্ট পাখিটার ওজন 1 কেজি হবে কিনা তাকে একবার ভেবে দেখিছো? কি কথা গো, একবার ভেবে দেখিছো 1 কেজি আমি হবো কিনা? আমি কতটুকু ওজন তো তোমার হাত অনুমান করতে পারে নাই। কথা বলেন না কেন? ও ভাই রামা, ও নসিহত করব কি? মন চায় না এখন আর ওয়াজ করতে, মনে ছাড়িয়ে দিই। আর ওয়াজ করলাম 25 বছর ধরে, নিজেও আমল করতে পারছি না, জাতিকেও আমল করাতে পারছি না। কথা বলেন, আমিও ফের আপনিও ফের। নসিহত সব আমিও ভুলে যাই, শ্রোতাও ভুলে যায়। কথা কন, তা যদি ভুলে না যাবে, আজকের দশা কি, করুণ দশা, কোন ওয়াজ করব? আলোচনা করার জন্য আমাকে বলেছে জান্নাত জাহান্নামের একটু ওয়াজ করে দিয়ে। এখন যে জায়গায় যান সে জায়গায় কিন্তু চুলকানি আসবে, আমার কিন্তু ভয় না। আচ্ছা বলেন দেখি, ও বন্ধুরে, কোরআনুল কারীমের তাফসীর মাহফিল না এটা? তাফসীর মাহফিল তো, তাফসীর হবে না এরকম ওয়াজ হবে? তার গল্প করে কাটে দেবো কথা কা? তাফসীর শোনেন তো? তাফসীর শুনতে হবে না? তো তাফসীর যা কোরআন থেকে কথা, কোরআনের ব্যাখ্যা কোরআন, ঠিক না বেঠিক? তাফসীরুল কোরআন বিল
কোরআন। আল্লাহ বলে ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বরে আল্লাহ বলেন এমন কোন বক্তব্য, এমন কোন উদাহরণ, এমন কোন কথা আমি কোরআনে বলি নাই যার উত্তম ব্যাখ্যা আমি আল্লাহ নিজেই এখানে দেই না। সুবহানাল্লাহ। আল্লাহই ব্যাখ্যা করেছেন প্রতিটি কথা কোরআনের। সেই তাফসীর, তাফসীরতে এখন কত রকম রে ভাই, কত রকম তাফসীর। আমি গত বছর এই পাবনা দারুল আমান টেস্ট গত ফেব্রুয়ারিতে আলোচনা করছিলাম তাফসীর কত প্রকার। আমরা কিতাবে পড়েছি তাফসীরেও দুই প্রকার, তাফসীরের রিওয়ায়াত, তাফসীরের বেরায়াত, উসুল তাফসীর বললাম। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখি তাফসীর 5 রকম। কয় রকম? বাস্তবে সরকারি, বেসরকারি, দরবারি, কারবারি। আছে না নাই? দরকার আছে না নাই? এই যে একজন ব্যক্তি তাফসীর করেছে টকশোতে, আলেম নামের কলঙ্ক, কাবা শরীফকে বলেছে স্ট্যাচু। স্ট্যাচু বোঝে? ইংরেজি স্ট্যাচু মানে হলো ভাস্কর্য, মূর্তি। কাবা শরীফ মূর্তি? শ্রোতারা গ্রামের মূর্খ লোক, লেখাপড়া জানে, সেও মানবে? কথা কম। ইবলিসও মানবে? ইবলিসও হাসতেছে কথা শুনে যে টুপি মাথাতে মুলবি কয়, মুলবি কয়। হায় হায়, শুধু তাই না, কত বড় মারাত্মক, কত বড় বাজে মন্তব্য কাবার বিরুদ্ধে। মুসলিম নামদার, নাম তার জিয়াউল হাসান, নাউজুবিল্লাহ, টাটকা ইবলিসের খলিফা। ইসলাম বিরোধীরা কাবা শরীফকে আল্লাহ কি বলেছেন? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন এই জমিনের প্রথম ঘর হলো কাবা। প্রথম ঘর কাবা, বাইত, আউওয়ালা বাইত। আল্লাহ বলেন বাইত, কাবাকে আল্লাহ বলেন বাইতুন মানে ঘর, রূম। কার ঘর? ধরে কোন না কার? আরে, আর সেই ঘরটাকে উনি বলতেছেন এটা হলো স্ট্যাচু। আল্লাহ শুধু ঘর নয়, মুবারাক, বরকতময় ঘর। ধরে কোন সুবহানাল্লাহ। শুধু বরকতময় কেমন? আল্লাহ বলেন ওমান তাকালাহু কানা আমিনা। যেই ব্যক্তি এই জায়গায়, এই ঘরে প্রবেশ করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা সে লাভ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কাবাকে স্ট্যাচু বলছি বাংলাদেশে। তাহলে অন্য বিধর্মী লোক বাদ দিলাম, আমার দেশের মুসলিম নামধারী সেই লোকটি কাবাকে ভাস্কর্য বলে, মুক্তি বলে, বলুন দেখি সে কি করে ইসলামের পক্ষে একজন মুসলমান দাবি করতে পারে? আমার তো মনে হয় অন্য সব কিছু বাদ রেখে এই মুসলিম নামধারী নাস্তিকদের বিরোধ, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমনের বিচার আল্লাহর জমিনে আগে হওয়া দরকার। এটা কি আমি রাজনীতি করলাম? মন খারাপ হইল? কাবা শরীফের ব্যাপারে ওইরকম বাজে কথা বলবে, তার কিছু বলবেন না? আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি ইমানদার হতে পারবো যদি কথা না বলি? মুসলমানদের তো জানা দরকার, ঠিক না? ঠিক। আজকের কথা কেন বলতে হয়? কলিজা ফেটে যায় ভাই, মন মানে না, কিছু কথা না বলে পারি না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে চামড়া কেটে খাতনা দিল, চামড়া কাটলো, আকিকা দিল, মিলাদ পড়লো, জিলিপি খাইল, আর সে যদি কয় সালাম আলাইকুম, এটা ডিজিটাল, এটা আধুনিক, কি করে সহ্য করবেন? কর, তাহলে কি ওয়াজ করবো ভাই?
তাও কি প্রফেসর প্রফেসর ভার্সিটির প্রফেসর ডক্টর। হাই হাই যাই গেল এই দেশের প্রাচ্যের অক্সফোর্ড, এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, সেই ভার্সিটির প্রফেসরকে আসসালামু আলাইকুম। হাই হাই বন্ধুরা আমার, এই জন্য বলছি মুসলমানদের ঘুম ধরেছে। মুসলমান কয়জন, মুসলিম কয়জন, ইসলাম আছে কিনা তার পরিচয়, তার দেহে, তার পরিবারে পরিমাপ করবেন কি দিয়ে, মাপযন্ত্র কি? বন্ধুরা আমার, ওদিকে জবের ভিসি সে বলেছে অজমাপিল হলো বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম। এ নাকি বিনোদন সব ওয়াজ করেছেন আল্লাহ, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে আলেমটা বসা, আল্লাহ বলেন আল্লাহ ওয়াজ করেছে, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ ওয়াজকারী। সুবহানাল্লাহ। কোরআন শ্রেষ্ঠ ওয়াজ। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন মানুষের জন্য শ্রেষ্ঠ বয়ান, শ্রেষ্ঠ বর্ণনা, শ্রেষ্ঠ সংবিধান, মাউইযাতুল লিল মুত্তাকিন, এবং শ্রেষ্ঠ ওয়াজের কিতাব। বলে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ আছে বলে এ দেশে এখনো মানুষ একটু কিছুটা ভালো আছে, ঠিক না বেশি? কথা বলেন। এই ওয়াজ আখিরাতের প্রেরণা যোগায়, এই ওয়াজ অন্য অপকর্ম বন্ধ করায়, ওয়াজ আমাকে সত্যের পথে অচল অবিচল তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত, নাস্তিক, বাম, রাম যারা এই জমিনে খায় ওই পারে কুলি ফেলে, এই সমস্ত প্রফেসর, শিক্ষক নামের কলঙ্ক, কুলাঙ্গার, যারা ওদের বিরুদ্ধে চুলকানি এবং উস্কানি দেয়, যারা এভাবে সালামকে, নবীর সুন্নাহ সালামকে বাজে ভাবে মন্তব্য করে, এরা জ্ঞানী পণ্ডিত নয়, এরা আবু জাহেলের বংশধর, এরা আবু লাহাবের বংশধর। আবু জাহেল কি কোনো ব্যক্তির না? আবু জাহেল ও তার কর্মের উপাধি। কি কর্মের উপাধি? ওর কুনিয়াত ছিল আবুল হেকাম, জ্ঞানী গুণীদের পিতা, জনক, জ্ঞান বিজ্ঞানের জনক। কোরআন যখন মানল না, ইসলাম মানল না, নবীকে মানল না, বরং কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিল, দেয় নাই? কোরআন বলেছে আমি একটি কথা নিজের থেকে বলবো না। রাগ করবেন না কেন? রাগ করছেন নাকি? এই যুবক মাইন্ড করছে, বস। এত তাড়াতাড়ি কি ডায়াবেটিস রোগ আছে? ও কোরআন বলে দিয়েছে। ওরা কি বলেছিল? অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা কাবার সামনে বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে, ও আরববাসীরা, তোমরা এই কোরআনের আহ্বান শুনবে না। অলগাও ফিহি, বরং কোরআনের আহ্বান যখন হবে, আলোচনা মজলিস তৈরি হবে, হইছেই হট্টগোল করে তা বন্ধ করে দাও। ঠিক না বে? ঠিক দেখছেন না? গতকাল ঢাকার একটা প্রোগ্রামে হইছেই হট্টগোল করে বন্ধ করে দিয়েছে। কথাটা ঠিক না বে? ঠিক আলেমদের বিরুদ্ধে হইছেই হট্টগোল করে গালি দিয়ে অকথ্য ভাবে কথা বলেছে। আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা আফতাব আহমেদ যে কথা বলেছে, সেখানে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে যেই যুবকেরা মাহফিলকে বন্ধ করেছে, এরা আবু জাহেলের প্রেতাত্মা, আবু জাহেলের বংশধর, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, সুতরাং আমি বলতেছিলাম, সেই ব্যক্তি যেই হোক না কেন, যেই প্রান্তে হোক, দাড়ি ছাড়া হোক, মোছে আলা হোক, দাড়িবিহীন হোক, টুপিওয়ালা হোক, হাজি হোক, গাজী হোক, নেতা হোক, যেই হোক না কেন, কোরআনের পথে কোরআনের আওয়াজ যে বন্ধ করতে চায়, কোরআনের মাহফিলে যে
বাধা দেয়, তাফসীর মাহফিল বন্ধ করে, সেই হলো আবু জাহেলের বাচ্চা মুসলমান দাবি করতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাই বন্ধুরা, আমার স্পষ্ট কথাই বাবা, আমি এই সমস্ত ব্যাপারে কোনো আপোষ বুঝি না। কথা ঠিক আছে? সাবধান মুসলিম জনতা, মুসলমান যদি হও নত হও, নত হও, ঠিক আছে? আসুন আমরা কোরআন শুনবো বলছিলাম, তাই কলিজা ফেটে যায়। আফসোস, শুধু আফসোস, তাফসীর কি করব। আজকে আমরা কোরআন থেকে শোনার চেষ্টা করি। যে আলোচনা আমি সূরা সাফফাত থেকে শুরু করেছি, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো, আমার সাথে আছেন তো? প্রাণ করে একটা মানুষ মন দিতে হবে, এখানে নড়াচড়া উঠাবসা করা যাবে। সুন্দর আয়োজন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসুন, আমি বলছিলাম হাসর হবে। আল্লাহ কি বলছেন আয়াতগুলো দেখেন। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফা'উদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলতেছেন উহশুরুল্লাযীনা যালামু, হাসরে আল্লাহ উঠাবেন, একত্রিত হও। উহশুরু, আমরা হাজির হব, একত্রিত হও। আল্লাযীনা যালামু, যারা জালেম তারা এক লাইনে দাঁড়াও। ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং যারা আল্লাহ ছাড়া ওদেরকে গোলামি করেছো, ওদের বন্দিগি করেছো, ওদের আনুগত্য করেছো, ওদের পিছনে লাইন দিয়ে তুমি চলেছো, আজকে সেইভাবে এক লাইনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাও। আমার ভাইয়া, আল্লাহ বলে ফারদুহুম ইলা সিরাতিল জাহিম, ফেরেশতাদেরকে অর্ডার করবে ওদেরকে কাতার বন্দী করে হাসর করাও। উফসুরু, হাসর বলে না, হাসর শব্দ থেকে এটা ফেল আমরের সিগা। হাসর মানে একত্রিত হও। হাসর মানে কি? হাসরের ময়দান মানে মানুষ এক জায়গায় হওয়ার ময়দান, একত্রিত হবে, সমাবেশ, সম্মেলন। কিন্তু সমাবেশ হবে কিরকম? আসলে জালেমদের লাইন আলাদা, মুনাফিকদের লাইন আলাদা, ইমানদারের লাইন আলাদা। এভাবে লাইন হবে। নেতা থাকবে সামনে, এরপরে খলিফা, এরপরে কর্মী, এরপরে সাপোর্টার, ভোটার ইত্যাদি। একেবারে লাইন দিয়ে সাজানো হবে। তাফসীরে বিস্তারিত বর্ণনা, অনেক সময় লাগবে বোঝানোর জন্য, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। কেমন? এবং উঠানো যা হবে হাসরের মাঠে, মাজায় দড়ি বাঁধা হবে কোমরে, যারা জালেমদের লাইনে, কাফেরদের লাইনে, মুনাফিকদের লাইনে, সব মাজায় দড়ি। কিসের দড়ি জানেন? এই যে গরু বাঁধা দড়ি নেই, আগুনের দড়ি, আগুনের দড়ি, আগুনের রশি দিয়ে বাঁধা হবে। দেখা যাবে যাদের বেশি বেশি পাপি, তাদের পায়ে ডান্ডা বেড়ি থাকে। জেলখানে যখন যায়, 3টি মামলা থাকলে তো পায়ে ডান্ডা বেড়ি ভরে। এখন দেখা যাবে যে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, চুরি করেছেন, জেনা করেছেন, আকাম পোকাম 2-10টা 20টা করেছেন, অনেকগুলো মামলা হয়ে গেছে না, ডান্ডা বেড়ি 2-4টা 5টা পড়ে গেছে। হাতে আগুনের হ্যান্ডকাপ, কোমরে আগুনের দড়ি, পায়ে ডান্ডা বেড়ি। আল্লাহ বলে শুরুল্লাযীনা যালামু, এক জায়গায় করো, একত্রিত করো। আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। জুলুম আছে না নেই? আছে না নেই? জুলুম কাকে বলে জানেন নাকি? তাফসীর বুঝতে হবে, কিন্তু একটা একটা শব্দ বুঝেন। জুলুম কারে বলে? জুলুমে অভিধানে যান, আরবি ব্যাখ্যা যান, অভিধান লিসানুল আরব সব কিতাবগুলো লেখা আছে। ওয়াদউশাই ইলা গায়রিহি, জুলুম মানা ওয়াদউশাই ইলা গায়রি আহলিহি, কোন জিনিসকে অপাত্রে রাখা। চা রাখবেন কাপে, রেখে দিলেন নিচে বদ নাই, হুজুর খাতি পারবে। এই যে পানির পরে পানি না দিয়া ওই মাটির মধ্যে পানি ঢেলে দিলেন, এটা অপাত্রে রাখা, ঠিক না বেঠিক? এটার নাম জুলুম। হুজুর করে অন্যায় করে নাই, হুজুরকে আপনি আঘাত করলেন, কষ্ট দিলেন, এটা হলো জুলুম। চুরি করে নাই, চুরির মামলা দিলেন, জেনা করে নাই, জেনার মামলা দিলেন, ধর্ষণ করে নাই, ধর্ষণের মামলা দিলেন। এরকম জুলুম আছে না নাই?
এখানে আছে না নাই? বুঝিয়ে দিয়া লাগবে, বুঝতে পারতেছেন না? বাংলার জমিনে ও ভাই মন খারাপ কেন? জুলুম হয়ে যাবে বলো আমার উপরে, তাই না? উঠবেন না, বুঝুন, বুঝতে হবে জুলুম। আপনি জুলুম করছেন কিনা টের পাবেন না। আপনার প্রতিবেশীর অপরাধ করে নাই, আপনি মিথ্যা অপবাদ দিয়া সমাজে হেয় করেছেন, আপনি জুলুম করেছেন, ঠিক না? আমার দেশে দেখা যায় ধর্ষণ হয়, ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে একজন ভালো মানুষের নামও অনেক সময় মামলা হয়ে যায়। এটা হলো জুলুম। এই জমিনে ধর্ষণ হয়, দেখা যায় তাদের কোনো ব্যাপার নাই, আইন আছে কিন্তু বাস্তবতা নাই। হয়েছে কি হয় না? আমাদের দেশে অবশ্য আইন হয়েছে, গণধর্ষণ হয়েছে না মাঝখানে? ওরে আল্লাহ রে, কারে কয়? পেপার খুললেই পাওয়া যায়, কিন্তু ধর্ষণ বন্ধ হয় না। মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, কিন্তু সেইটা আজ পর্যন্ত বাস্তবায়ন কতটুকু হবে দেখার বিষয়। যাদের ঘাড়ে দায়িত্ব আছে, জাস্টিস কিংবা প্রশাসন, তারা যে কোন দিকে নিয়ে যাবে তার তো হিসাব নাই। আমার ভাই বন্ধুরা, কারণ জামাসি গেঞ্জি লম্বা হয়ে গেছে, জামাসি গেঞ্জি লম্বা হয়ে গেছে, টায়ার আছে যে টিউব বেরিয়ে, টিউব যদি বাইরে থেকে অবস্থা কি দাঁড়ায়, অবস্থা তাই। আল্লাহ মাফ করুন। বন্ধুরে, ধর্ষণের যদি শাস্তি হতো, বাংলার জমিনে যদি একটা ধর্ষণের শাস্তি দেওয়া হতো, তাহলে কোনো মা বোন ইজ্জত হারাতো না, হারাতো? দেখেন, স্বাধীনতার পর 50 বছর, এই 50 বছর করতে যাচ্ছে 21 সালে। 50টি বছরের ভিতরে কোন মুরব্বী কি বলতে পারবেন একজন ধর্ষক জেনাকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আমি তো, আমার বয়স 50-51 চলতেছে, আমি শুনি নেই, আমি জানি না। রাগ করবেন না বন্ধুরা, এই জমিনে দেখা গেছে একটি যুবক ধর্ষণ করতে করতে সেঞ্চুরি করেছে, সেঞ্চুরি করে আনন্দ মিছিল করেছে। তার বন্ধুরা তার পাশে মিছিল করে মুখে দিয়েছে রসগোল্লা, গলায় দিয়েছে ফুলের মালা। কথা কর, মিথ্যা বলছি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের যদি 22 বছর আগে এই ছেলেটি যদি যে নিজে মিছিল করেছে, বলছে আমি 100 ধর্ষণ করেছি, কত বড় জানোয়ার, কত বড় খবিস, কত বড় নাপাক, নিজে মিছিল করেছে, 100 সেঞ্চুরি করেছে। তাকে ধরে যদি সেখানেই প্রকাশ্য দেওয়ালে শাস্তি দেওয়া হতো, এরকম অপরাধীকে একজনকে যদি হাইকোর্টের সামনে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করা হতো, রেডিও টেলিভিশনে অনলাইনে লাইভ প্রোগ্রাম দিয়ে দেখা হতো, বাংলার আরো করে মানুষটা চোখে দেখতো, আর কোনদিন রাস্তা ঘাটে, স্কুল, কলেজ, ভার্সিটি, ক্যাম্পাসে কোন জায়গায় একটা বোন, একটা মা, একটা মেয়ে আর ধর্ষিত হতো না। ঠিক নেবে? ঠিক। এটা আমাদের হয়নি, আমরা দাবি করি। আমাদের সরকারের কাছে আকুল আবেদন, সিলেটের এমসি কলেজের ধর্ষক যুবকদেরকে প্রকাশ্য দেওয়ালকে এভাবে শাস্তি দেওয়া হোক। ঠিক না? ঠিক। নোয়াখালী, বেগমগঞ্জে এগুলো ধর্ষণকারীদের শাস্তি দেওয়া হোক। বাংলার জমিনে যদি আমরা কল্যাণ চাই, অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি রাখি। ঠিক না? ঠিক। কোরআনের আইন দিয়ে যতদিন এটার ব্যবস্থা না হবে, ততদিন ধর্ষণ বন্ধ হবে না, হতে পারে না। এভাবে জুলুম কম বেশি চলে আসছে, বরং দেখি নিষ্পাপ কোরআনের পাখি অনেক অপরাধী হয়ে গেছে, শাস্তি ভোগ করতেছে। ঠিক না? ঠিক। আমার ভাইরা, আমি বলছিলাম কোন আয়াতে, উশরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং ওদের অনুসারী যারা, ওদের অনুগামী যারা, বন্ধু যারা, তাদেরকে এক লাইনে দাঁড় করানো হয়েছে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এবার ওদেরকে আঘাত করে করে
আগুনের লাঠি দিয়া পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের সামনে যখন যাবে, জাহান্নামের দরজার সামনে যখন যাবে, ওই সময় আল্লাহ পাক বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতারা দাঁড় করো, স্টপ, ওয়াকিফু, দাঁড় করো, ওই জাহান্নাম এখানে দাঁড় করো। তখন বলা হবে সবাই স্টপ, দাঁড়িয়ে যাও। কাফেলা দাঁড়িয়ে যাবে, জাহান্নামের কাফেলা দাঁড়িয়ে যাবে। দাঁড়ালো, ইন্নাহুম মাসউলুন। আল্লাহ পাক বলেন ওদের কাছে এখন জিজ্ঞাসা করা হবে। তো জিজ্ঞাসা আছে, একটু কথা আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? কঠিন জিজ্ঞাসা, প্রশ্ন করা হবে, রিমান্ড শুরু হবে আবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন ময়দানে দেখুন একটুখানি, আমি সরাসরি এক কথা বললে বুঝে যাবে কি দৃশ্যটা সেখানে হবে। মালাকুম লা তানাসারুন, একটাই জিজ্ঞাসা, তোমাদেরকে সাহায্য করার কেউ নেই? মালাকুম লা তানাসারুন, তোমাদেরকে সাহায্য করার কেউ নাই, তোমাদেরকে সুপারিশ করার কেউ নাই, তোমরা কি একে অপরকে সাহায্য করতে পারো না? কর্মীরা পিছনে আসো, তাকায় দেখো সামনে তোমার নেতা দাঁড়িয়ে আছে। যেই নেতার অর্ডারে অমুকের ঘাড়ে লাঠি বেড়েছো, অমুক হুজুরের দাড়ি ধরে টান দিয়েছো, অমুক হুজুরের উপর অত্যাচার করেছো, গালি দিয়েছো, অমুককে ঘর থেকে বের করে দিয়েছো, অমুককে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো। ওই তো নেতা, সে যার অর্ডারে করেছো, নেতা তোমার সামনে দাঁড়িয়ে আছে। আজকে কঠিন মুসিবতে ওই নেতার কাছে একটু সাহায্য চাও। আল্লাহ বলে একটু সাহায্য চা, নেতা আছো তো, সাহায্য চা, একটু সাহায্য চাও, একটু কথা বলো। আজকের নেতারা আছে সামনে। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, একে অপরের চাওয়াচাওয়ি করবে। আল্লাহ বলতেছেন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। তারা একে অপরের মুখোমুখি এবার একে অপরের দিকে মুখ করে তাকাতাকি করবে, পরস্পর ইয়াতাসাআলু, একে অপরের জিজ্ঞাসা করবে। ইয়াতাসাআলু তাসাআলা, ইয়াতাসাআলু ভাবে তাফাউল থেকে মানে পরস্পর জিজ্ঞাসা হবে। নেতা জিজ্ঞেস করবে, কর্মী জবাব দেবে, কর্মী জিজ্ঞেস করবে, নেতা জবাব দেবে। নেতা কর্মীর ভিতরে পরস্পর এবার জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে, একেবারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে। এখন যখন সাধারণ কর্মীরা বলবে, সাধারণরা বলবে ও নেতা একটু সাহায্য করবো, তুমি না মানো, তুমি না খেলো, তুমি তো দুনিয়ায় কেটে জোড়া লাগাইতে, তোমার অর্ডারে সব হতো, যা বলতো তাই করতো। ওরে বাবারে, চার দোকানে গল্প হয়, চার দোকানে যাবে, আল্লাহর নাম নেবে না, অমুক নেতা জিন্দাবাদ, আবার কেটে জোড়া লাগায় কথা খা। হুজুর দেখতে পাই পয়সা দেওয়া নেই, নেতা সব এখন করারও কিছু নেই, ঠিক না বে ঠিক? এরা আছে না? আর আজকাল চার দোকানের গল্প তো সাংঘাতিক। টিভির টক শো ফেল, চার দোকানের টক শোর কাছে টিভির টক শো কিন্তু ফেল। আমি বলি টক শো টিভিতে কি হয়? চার দোকান দু চারটি বুড়ো সকালবেলা কোন কোন শীতে কাপে আপনার গল্প করে শুনি দেখে আছে না? সমালোচনা গীবত কত হয়। হাই রে, এখন এদের সুপারিশ কাজে লাগবে কি লাগবে না, কেন লাগবে না, এ ব্যাপারে বর্ণনা আছে কোরআনে। চারটি কারণে কোন সুপারিশ গ্রহণ হবে সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। সুযোগ হলে বলে যাব, কোরআন থেকে কথা বলছি, মন খারাপ করেন না, রাগ করেন না। রাগ করছেন আমার বন্ধুরে? আমার আল্লাহ পাক বলতেছেন, যখন এই কথা কর্মীরা দাবি করবে, ও নেতা লিডার, ও চাচা, ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, তুমি আজকে সাহায্য করো, বিপদে পড়ে গেছি, দুনিয়ার বিপদে পড়েছি, থানায় গেছি, কোর্টে গেছি, তুমি ছাড়িয়ে আনছো, আজকে কঠিন বিপদে তুমি একটু বাঁচাও, তুমি উদ্ধার করো।
নেতা বলবেন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন। এই যে আয়াত বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন, আজ তা হবে না, আজকে তুমিও বাধা আমিও বাধা, তুমিও আসামি আমিও আসামি, তোমার পিঠ মুড়ো দিয়ে বাধা আমারও পিঠ মুড়ো দিয়ে বাধা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দেখি সব আছে, আজকে তুমি আমি সমান আসামি, কোন কায়দা আমার নাই। কি রে রাগ করছেন নাকি? কথা বলেন না, কথা বলছেন? ও ভাইরা দেখেন অবাক হয়ে যাই, আমি দেখেছিলাম কয়েকটা জায়গায় নবীর প্রেমে মহাব্বতে মিছিল করতেছে, সেই মিছিলে নেতার অর্ডারে হামলা চালানো হয়েছে। রেকর্ড আছে না নাই? এটা কথা বলেন, মন খারাপ করছে নাকি? নবীর প্রেমে নবীর মহব্বতে আপনার জমিনে বাস্তব ভিত্তিক কথা, একটু মিছি কথা নাই। সেখানে হামলা হয়েছে কার অর্ডারে? কার হুকুমে গুলি হয়? কার হুকুমে গুলি চলে, রক্ত ঝরে? কে বা কারা? বন্ধুরা আমার, বিশ্বনবীর প্রতি প্রেম ভালোবাসা ঈমানের দাবি, ঠিক আছে না নাই? ঈমানের দাবি কিরকম দাবি? নবীকে ভালোবাসতে হবে, আমরা ভালোবাসি। নবীর নাম শুনলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কিছু বলবেন না, এটা মহব্বত না? নবীর মহব্বতে মিলাদ করলাম, জিলাপি খেলাম, হয়ে গেল। মহব্বত কারে বলে? আল্লাহ পাক বলছেন, একটুখানি আয়াত শুনে যান, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আযাবের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী তোমার কাছে কেমন? যেই নবী ছাড়া তুমি এক ফুটা হাউজে কাউসার পাবে না। চিৎকার করে পানি পানি বলে চিৎকার করবে, ওই নবী ছাড়া তোমাকে কেউ পানি দিবে না, ওই নবী ছাড়া সুপারিশ করে কেউ তোমাকে জান্নাতে নেবে না, ওই নবী ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, ঠিক কিনা ঠিক? সেই নবীজি হাসরের ময়দানে তোমার জন্য সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ গো আমার এই উম্মত কি তুমি জান্নাতে দাও, জান্নাতে না দিলে আমি যাব না। এমন দরদি নেতা কাউকে পাবে? আর কেউ আছে? সেই নবীর ভালোবাসা কেমন হবে? আল্লাহ পাক বললেন, ঈমানদার যদি তুমি হও, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ঈমানদার মুমিনের কাছে তার জান তার প্রাণের চেয়েও দামি, জীবনের চেয়েও সম্মানী। আওলা ইসমে তাফজিলে সিগা, আওলা তাফসিলে মানা ওয়া আফজাল, সর্বোচ্চ সম্মানের সর্বোচ্চ মর্যাদাদার। ও বন্ধুরে, আজকে নবীর নামে গালি করছি। ও বাংলার মুসলমান, পৃথিবীর 160 কোটি মুসলমান, কি করে তুমি ঘুমাও? কি করে তুমি বসে থাকো? নবীর নামে গালি দিয়েছে কাব বিন জুহাইর কবি। রাসূল মদিনার মসজিদে ঘোষণা করেছেন, কে আছো, কোথায় আছো, যেখানে পাও কাবের পল্লা হাজির করে দাও। মদিনার মুসলমানরা এমন তাওয়া করলো, গোটা মদিনা থেকে পালায়া পুরো জঙ্গলে চলে গেল। কথা বলেন? বুখারী হাদিস খুলুন, নবী বললেন কল্লা হাজির করো। আমার ভাইরা, ঈমানদার নবীর প্রেমিক যারা নিজের জীবন বাজি রেখেছেন, নবীর সম্মান রক্ষার জন্য জান দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে লড়াই করেছেন, ঠিক না বেঠিক? আর আজ ফ্রান্সে নবীর নামে কার্টুন ছবি আঁকলো, আমার দেশেও কিছু কিছু কুলাঙ্গার নবীর নামে বাজে কথা বলেছে, আছে না নাই? আছে না নাই? আমরা ঈমানের দাবি কি পূরণ করেছি? আমরা চাইছি আপনি চোখ বন্ধ করে আপনি বুকে হাত দেন, আপনি নবীকে বেশি ভালোবাসতে পেরেছেন কিনা? আপনার জানের চেয়ে, আপনার প্রাণের চেয়ে, আপনার জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে পেরেছেন কিনা? পেরেছেন? বুকে হাত দেন। পারি নেই। যদি পারতাম 160 কোটি মুসলমান ঝাঁপিয়ে পড়তো, পৃথিবীর চিত্র পাল্টে যেত। কথা কন জরিমানা ঠিক না ঠিক? মুসলমান কোথায় যাবি? ইমাম মালিক লিখেছেন, মা বাকাল উম্মাহ বাদা খাতমি নাবিয়্যিহা, নবীর নামে গালি হওয়ার পরে গালি দিল আর তুমি উম্মত বসে থাকবে, উম্মত থাকার অধিকার তোমার নাই। কিসের নবীর উম্মত তুমি?
নবীর উম্মতের গর্জে উঠতে হবে। আমার নবীর নামে গালি দিয়ে ক্ষমা নাই, ওই বিচার হতে হবে। ওই ফ্রান্সকে ক্ষমা করা যায় না। 160 কোটি মুসলমান এক হতে হবে, গর্জে উঠতে হবে, বিচার হতে হবে। ওদের কল্লা দরিয়া করে থাকতে পারে না, পারে না, পারে না। আমার ভাইয়েরা, কি ভাবি আমরা আমি জানি না। আজকে শুধু আমাদের নবী আছেন হৃদয়ে, নবী আছেন মুখে, নবী আছেন দরুদে, এমনটি হতে পারে না। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, নবীর সাথে আপনার ঈমান কি? হাসরের মাঠে রাসূলকে আপনি পাবেন কিভাবে? আমি বলতেছিলাম, আয়াত করে বলি আমি সে বক্তব্যে ফিরে আসবো। খেয়াল করেন যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, নেতা যখন মনে আছে কথা বলছেন, খেয়াল আছে কিরাম করেছেন। হে ইমানদার, একটু মাঝখানে নবীর প্রেমের কথা বলেছি। আমি দেখেছি অনেক জায়গায় এভাবে হামলা হয়েছে নবীর প্রেমিকদের উপরে। এর প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে। 160 কোটি মুসলমানকে এক হতে হবে। যদি ইমানের ডাক আসে, বিশ্ব মুসলিম এক হয়ে যায়, ডাক দেওয়া হয়, আজকের পৃথিবীর মুসলমান জেগে উঠতে হবে। আমার নবীর সুন্নাহকে ধারণ করে নবীর সম্মান রক্ষা করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, বুকের তাজা কলেজা দিতে হয়, আপনার আমার জীবন উৎসর্গ করতে হয়, সেই হামজার মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে দেখা। এখন মনে আছে নেতা কর্মী মুখোমুখি, এবার কর্মীরা কি বলবে শুনুন। আল্লাহ বলছেন, সাধারণ জনগণ বলবে, আল্লাহ এই যে নেতা, ও নেতারা, আমরা তো খারাপ পথে যেতাম না, তোমরা আমাদেরকে ভালো পথ থেকে টেনে খারাপ পথে নিয়ে গেছো। ডান পথ থেকে বাম পথে নিয়ে গেছো, ইসলামের পথ থেকে অন্য পথে নিয়ে গেছো, মসজিদের ভিতরে আল্লাহ বিল্লাহ করাচ্ছে, তোমরা আমাদেরকে ভাস্কর্যের দিকে নিয়ে গেছো। কথা ঠিক নেবে? ঠিক কথা কন। কেন নিয়ে গেছো? কোন কারণে? কোটি কোটি টাকা ব্যয় করা হলো কেন? ফায়দা কি? লাভ কি? উপকার কি? বন্ধুরে, কলিজা ফেটে যায়। আজকের জমিন যদি বলি, এই কঠিন অবস্থায় আমরা সেদিন অভিযোগ করব, নেতার বিরুদ্ধে অভিযোগ করব, আমাদেরকে ভালো থেকে খারাপে নিয়ে গেছো, ভালো থেকে খারাপে নিয়ে গেছো, তোমরাই দায়ী। তোমরা ডিরেকশন দিয়েছো। ইসলামকে তোমরা সেই ইসলাম হিসেবে গ্রহণ করতে পারো নাই, বরং তোমরাই বলেছো ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছো, সেকুলারিজম কায়েম করেছো। ঠিক না ঠিক? কেউ কায়েম করেছো জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, কেউ কায়েম করেছো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কেউ কায়েম করেছো সাম্যবাদ। ইসলাম ছিল, অন্য মতবাদের দরকার হলো কেন? কোন দরকার ছিল? কথা কর না কেন? নাক করছেন নাকি আমার কথা? ইসলামটা কি? ইসলামটা কি? বলে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি কে শিখিয়েছে? মিথ্যা কথা, অসত্য কথা। ইসলাম মানে শান্তি কোথায়? সালাম শব্দের তো শান্তি, সালমান মানে শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা, সারেন্ডার করা, আত্মসমর্পণের বিধিমালাকে ইজমে পরিণত করে, তার নাম ইসলাম। ইসলাম আল্লাহর পছন্দের একমাত্র তন্ত্র মন্ত্র, এর বাইরে কোন তন্ত্র মন্ত্র ইজম দুনিয়ার বুকে থাকতে পারে না। ঠিক না? কথা বলেন ঠিক কিনা?
কোথায় পেয়েছো তোমরা? আজকে কোথায় বিভিন্ন তন্ত্র মন্ত্র বানাইছে কেন? ইসলামে কোনো অভাব আছে, ঘাটতি আছে, কম আছে? কথা বলে কম কোন জায়গায় দেখান তো। হয়তো বলবেন কোন জায়গায় প্রশাসন থেকে শুরু করে তোমার স্যাটেলাইটে যাওয়া, দুনিয়ার যেখানে যাবে, পৃথিবীর যেখানে যাবে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত দেখাও একটা জায়গায় ইসলামের বিধানে ঘাটতি আছে? জোরে কারণে আছে নাই? তাহলে কেন আজকে অন্য ইজাবের দরকার হলো? আমার ভাইরা, কিয়ামতের মাঠে এরা আসামির কাঠ করা দাঁড়াবে ওই নেতারা যারা ইজম তৈরি করেছে, যারা ইজম তৈরি করেছে, তরিকা তৈরি করেছে, বিভিন্ন তরিকা। শুধু নেতা নয়, পলিটিক্যাল লিডার, রিলিজিয়াস লিডার, দুই লিডারটাই তাই হবে। এখানে দুই প্রকার লিডার। রাজনৈতিক লিডাররা তাই হবে, তারা বিভিন্ন চায়না থেকে সমাজতন্ত্র নিয়ে আমদানি করছে। রাজনৈতিক নেতা তাই হবে, আমেরিকা থেকে গণতন্ত্র নিয়ে এসছে, ডেমোক্রেসি। গণতন্ত্র কি? ডেমোক্রেসি। ডেমো মানে পাবলিক, ক্রেসি মানে সিস্টেম। পাবলিকের সিস্টেম, মানুষের তৈরি সিস্টেম, এটা মা কুফরি, এটা মা শিরকি। কথাটা ঠিক না? ঠিক। কমিউনিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি সব হলো মানুষের তৈরি মতবাদ। এ মানা কোন সুযোগ মুসলমানের নাই, কোন ইমানদারের নাই। আমিন। ডানপন্থী একটাই হলো ইসলাম, ঠিক না বেঠিক? আর যা সব হলো শয়তানের তৈরি। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ওই ইমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তৈরি করা পদাঙ্ক, পথ মত, খুতুওয়াত। ওই খুতুওয়াত বহু বছর মানে হলো মানুষের তৈরি যত মতবাদ আছে, দল পার্টি আছে, সবগুলো খুতুওয়াতিশ শয়তান। এর পিছনে তুমি যাইতে পারবে না। ও ভাইরা, বন্ধুরা, আমরা অবাক হয়ে যাই। আমরা মুসলিম, আমাদের মাথায় ঢোকে না। এ কথা বললে মাথায় কাজ করে না, মাথা ঘুরে যায়। কেন? তুমি কি নিয়ে করবে? ইসলামটা কি? ঘাটতি কোথায়? কমতি কোথায়? কোথায় আছো? ভালো করে দেখো। এইভাবে দুই প্রকার লিডার ডান পথ থেকে ফিরে বাম পথে নিয়ে যায়। একটা হলো পলিটিক্যাল লিডার, আর একটা হলো রিলিজিয়াস, ধর্মীয় নেতা। ধর্মীয় নেতা কারা? করবেন নাকি বললে? ধর্মীয় নেতারা আমরাও দায়ী আছি। আমরা প্রত্যেকের নিজের দিকে, নিজের দলের দিকে, নিজের মতের দিকে, নিজের পীর সাহেব বাবার দিকে ডাকতেছি। হ্যাঁ, ডাকছে না? হ্যাঁ, কেউ ফেরে না খালি হাতে। খাজা বাবা, ওরা আগের লাইন কি জানেন? ওর আগের লাইন হলো, খোদারে ধন খাজারে দিয়া, খোদার ধন খাজারে দিয়া, খোদায় গেছে শূন্য হইয়া। নাউজুবিল্লাহ। কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবা আছে না নাই? নাউজুবিল্লাহ। আবার সেদিন দেখলাম একটা গান শুনলাম, ফেসবুকে দেখি একটা লিংক দিছে। কি গান? আহারে, কয় কি? আমি অবাক হয়ে গেলাম। কিয়ামতের মাঠে নেতারা ডাকবে, কি বলে গাইতেছে? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। আহা, কই কি? হ্যাঁ, ও বন্ধুরি, কি ব্যাপার? এই রিলিজিয়াস নেতারা, ধর্মীয় নেতারা কয়েকটা তরিকা আবিষ্কার করেছে। কয়েকটা তরিকা। কয়টা তরিকা? কন্যা কয় তরিকা জানেন কিনা? কতবার ভাই রাগ করছেন? তরিকা কয়টা? আরো ধরেন কয়টা? কোরআন বলে কয়টা? কোরআন বলে কয়টা? আরো ধরে জোরসে বলে। জবাব দিন, কেমন হলো? আল্লাহ দিলেন তরিকা একটা, রসুল দিলেন একটা, সাহাবীরা বললেন একটা, তাবিরা বললেন একটা, তাবিঈনরা বললেন একটা, কোরআন বলে একটা, ইসলাম বলে একটা।
আর কিছু মৌলবি পীর মাসায় একটা তারা বানালো 4টা। আমার ভাইয়া, আমার নবী এই তরিকায় একটাই দিয়েছেন। সাহাবীদের জামানায় যদি তরিকার প্রয়োজন হতো, আমার নবীর কাছে যদি তরিকার প্রয়োজন হতো, প্রথম তরিকায় আবু বকর হতো, ঠিক না ঠিক? আবু বকর তরিকা বানায় নাই, দ্বিতীয় তরিকায় ওমর, তিনিও তরিকা বানায় না, তরিকায় উসমানী হলো না, তরিকায় আলী হলো না। 200-400 বছর পরে এসে, 1000 বছর পরে এসে হলো তরিকায় মুজাদ্দিদিয়া, তরিকায় নকশবন্দিয়া, তরিকায় কাদেরিয়া, তরিকায় অমুক জিয়া। কথা কেন? কে বানালো তরিকাগুলো? কোথায় পেয়ে ভণ্ডামি? আমার কথা নতুন লাগছে, মন খারাপ করছে। এটা অরিজিনাল কথা। কিতাব একটাই। কিতাব কয়টা? কয়টা? ইসলাম কয়টা? তরিকা হবে একটাই। কোন সুযোগ নাই 3 করে 5 করে অমুক করে তমুক করে তরিকা ছেড়ে দাও। দুনিয়ায় কোন মানুষের তরিকা চলবে না, রাজনৈতিক নেতার তরিকা যেমন চলবে না, বাবার তরিকা চলবে না, ভাইয়ের তরিকা চলবে না, বুবুর তরিকা চলবে না, চাচির তরিকা চলবে না, বাবির তরিকা চলবে না, তেমনি হুজুরের তরিকা চলবে না, দাদা হুজুর চলবে না, আব্বা হুজুর চলবে না, মেভাই হুজুর চলবে না। কথাটা ঠিক না? ঠিক। হাসরে মাঠে বুঝবে ঠেলাটা কারে কয়। সূরা কাফিরে চলে যাও, আল্লাহ বলবেন না সেদিন, সব ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আজকে বলো, খবর দাও। ওই আয়াতের তাফসীর পড়েছি, আল্লাহর নবী বলেন ইন্নাকা বিস-সামাওয়াতি ওয়াল আরদি বিয়াদিহি ফায়াকুলু আইনা মুলুকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। একটুখানি কিতাব খুলুন, তাফসীরের জন্য একটু মন মগজ দেন। হাসরের ময়দানে সমস্ত মানবতা যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ পাক আসমান আর জমিনটা কি ভাঁজ করিনি? এই হাতের মুষ্টির ভিতরে নিবেন আসমান আর জমিন, গোটা আসমান জমিন হাতের মুঠির ভিতরে। ডাক দেবেন, মুষ্টিবদ্ধ হাত নিয়ে আল্লাহ ডাক দেবেন, আইনা মুলকুল আরদ। ওহে জমিনের রাজা বাচ্চারা কোথায়? ওহে নমরুদ কোথায়? ফেরাউন কোথায়? কারণ হামান কোথায়? আবু জাহেল কোথায়? আবু লাহাব কোথায়? জর্জ বুশ কোথায়? ক্লিনটন কোথায়? ট্রাম্প কোথায়? বাইডেন কোথায়? নরেন্দ্র মোদি কোথায়? ওইগুলো কোথায়? ম্যাক্রন কোথায়? কোথায় বাবা? কোথায় বাবাই? কোথায় রাজা বাচ্চারা? আমার সামনে দাঁড়িয়ে যাও, জবাব দাও। রাজত্ব কার? ক্ষমতা কার? পাওয়ার কার? কার কথা? প্রিয় ভাই, আবার স্তব্ধ হয়ে যাবে হাসরের মাঠ। কেউ কথা বলার সাহস পাবে না, সামনে যাওয়ার সাহস পাবে না, কাঁপবে। পরে ময়দান প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে মুসলিম একটু পাওয়ার দুনিয়ায় পাইয়া কি না করি, আশ্চর্য হয়ে যায়। গ্রামের, আমার পাশে গ্রামের একটা ছেলে, বড় 17-18 বছর বয়স, ডালডুল খায়, চিকন হয়ে গেছে, ছেঁড়া জিন্সের প্যান্ট পরে, ছিঁড়া প্যান্ট পরিয়া, ঠোঁট বেঁকা, মাজা বেঁকা, কয় মাহফিল হবে না। আমাদের এখানে নাই, আমি আমার এলাকার কথা বলছি। মাহফিল হবে না। তখন আমার ছোট ভাই যে একটা আসার দিয়ে ডিম বাড়ি যাও, কয় কি পাওয়া? আমি অর্ডার সেক্রেটারি। আশ্চর্য হয়ে যায়, কি ক্ষমতা, কি পাওয়া! ফলা বড় বড় রাজা বাচ্চা স্তব্ধ হয়ে যাবে। সেদিন ক্ষমতা কোথায়, কার পাওয়ার কথা বলো? কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, নিরাপত্তা চলতে থাকবে। কি বলে ঠিক নেবে? ঠিক। তোমার আল্লাহ পাক জবাব দেবে। আজকে জবাব কেউ দেবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তি, সব পাওয়ার আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير আসমান জমিন तमाम সৃষ্টি জাহান যা দেখেছো সব আল্লাহর ক্ষমতার অধীন সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমি বলতে আয়াতে ইন্নাকুম তাতুনা আনিল ইয়ামিন জনগণ পাবলিক বলবে ও আল্লাহ এই নেতারা আমাদের ডান পথ থেকে সঠিক ইসলাম একমাত্র রাজপথ ওই পথ থেকে ঘুরাইয়া ফিরাইয়া কেউ পূর্ব দিকে কেউ পশ্চিম দিকে কেউ চায়নার দিকে কেউ রাশিয়ার দিকে কেউ আমেরিকার দিকে নিয়ে গিয়েছে ঠিক না ঠিক আমার ভাইরা বন্ধুরি আপনার জানার কথা আজকে বলে যাই আপনাদের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলে যেতে চাই জানি না আর আগামী দিন আপনাদের সামনে কথা বলার সুযোগ আমার জীবনে হবে কিনা তাও জানি না বারবার বলেছি এই জমিন সংকুচিত হয়ে যায় সঠিক তথ্যটা একটু পরিষ্কার করে জানা দরকার মনে রাখবেন সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র হলো আল্লাহ আর কারো আছে নাকি আপনার আমার কতটুকু ক্ষমতা যতই বাহার দেখাও সামান্য পিশাব ফেরার ক্ষমতাও তোমার নাই পায়খানা ফেরার ক্ষমতাও তোমার নাই আল্লাহ যদি লাইন বন্ধ করে দেয় যতই কুতা পাতা করো বাথরুমে যাইয়া ঠাটাঠালি করো পেটে পাটাপি করো হাগু বের হবে না ঠিক না বেডি ও ক্ষমতা কার ওরে তোমার পায়খানার লাইনের ক্ষমতা আল্লাহ তোমার পেশাবের লাইনের ক্ষমতাটাও আল্লাহর হাতে তুমি চোখের তাকাও আল্লাহর ক্ষমতা হাত উঁচু করো আল্লাহর ক্ষমতা কত দেখলাম কত দেখেছি এই হাত উঁচু করেছে হুজুর বন্ধ করেন তাফসীর এই তাফসীর চলবে না তার রাজনীতির তাফসীর চলবে না পলিটিক্যাল তাফসীর হবে না আরে 5 বছর পরে ঘুরি ঘুরি আসলাম সে এলাকায় ওই লোকটার হাত আর উঁচু হচ্ছে না কেন করে হুজুর আসসালামু আলাইকুম এলা কি রে কয় বোতল খাইলো হুজুর বাটল টাটল না তা কি হইছে তোমার কে হুজুর মাফ করে দেন স্ট্রোক হয়ে গেছে প্যারালাইজ হয়েছে কোন পাশ পড়ে গেল এক অঙ্গ পড়ে গেছে হুজুর সেই যে হাত তুলেছিলাম আপনার বক্তব্যের বিরুদ্ধে আজকে মাপ চাইতে এসেছি মাফ করে দেন সেই হাত চলে গেছে ঠিক না ঠিক আল্লাহ ওলির বিরুদ্ধে সাক্ষী দিয়েছে কলিজায় পোকা হয়েছে কিডনিতে পোকা হয়েছে ঢুকে ঢুকে মারা গেছে ঠিক না ঠিক যেই ব্যক্তি রায় দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে গেল সে করণানির বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আল্লাহর ওলি দুনিয়াতে আছে ঠিক কিনা ক্ষমতা কার পাওয়ার কার কত উদাহরণ দেব রাগ করছেন নাকি মন খারাপ করছেন আমার ভাইরা আমি বলতেছিলাম হাসরের ময়দানে ওই ব্যক্তিরা কর্মীরা বলবে নেতারে ও নেতাজি তুমি তাই তুমি আমাদেরকে অর্ডার করেছ ছুটি এসেছি মিছিল করেছি অমুকের ঘাড় লাঠি মেরেছি মিথ্যা সাক্ষী দিয়েছি তুমি সাক্ষী বানিয়েছিলে এবার নেতা কি বলবে কর্মীদের বলা শেষ আল্লাহ পাক বলতেছেন এবার নেতা কি বলবে কোরআন বলে দিয়েছে কলু বললাম তাকুনু মুমিনিন নেতারা বলে আল্লাহ এই যে জনগণ যা বলে একটাও সত্যিবাদী না সব মিথ্যা করে না লাম তাকুনু মুমিনিন ঈমানদার না এরা বিশ্বাসী না সত্যবাদী নয় সঠিক কথা এরা বলে নাই কেন আল্লাহ ওরা আমার পিছনে ছুটতো দুনিয়ার স্বার্থে কথা কয় দুনিয়ার স্বার্থে ঢুকেছে আমার পিছনে দৌড়দৌড়ি করেছি পকেটে পয়সা ব্যয় করি আমার সামনে এসে পড়ে থাকতো আমার অফিসে চেয়ারে বসে থাকতো ওর গ্রামের স্বার্থ হাসিল করার জন্য প্রজেক্ট নেওয়ার জন্য ওর ভাইয়ের সঙ্গে জমি দখল করার জন্য
আল্লাহ সত্য কথা বলে না। আমি জিরা শহরে বাস করতাম, আমি কালীনগর বাড়ি থেকে ডেকে আনতে যাইনি, আমি শ্রীবনে ডেকে আনতে যাই নাই। ওর নিজের চুলকে নিজের স্বার্থে নিজের দুনিয়া পাওয়ার জন্য ছুটে এসেছে আমার বাড়ি দরবারে, এসে স্লোগান তুলেছে অমুক ভয় যুগনি আমরা সেখানে। ওই স্লোগান দিয়েছে, আমি দেয়নি। কথা কম, কথা ঠিক না বেঠিক? ওরে স্লোগান অমুক ভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একত্র, মদ গাঁজা আসক্ত, শয়তানের ভক্ত। হ্যাঁ কি ঠিক নেবে? ঠিক। আল্লাহর কোরআনে যান আমার ভাইয়া। এবার নেতা বলবে আল্লাহ ওদের কথা ঠিক নয়, কারণটা হলো এই ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান। আল্লাহ রে ওদের ব্যাপারে আমার কোনো দলিল ছিল না, প্রমাণ ছিল না। আমি ডাক দিয়েছি চলে গেছে, প্রমাণ ছাড়াই ডাক দিয়ে চলে গেছে, অথচ আমার বিপক্ষে হুজুর কোরআন নিয়ে দলিল দিয়ে দিয়ে কথা বলতো। হুজুর ডাক তো যাইতো না, হুজুরের উপরে চোখ রয়েছে। কথা কম। দেখছেন নেতা কি বলবে? ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান বান কুনতুম কওমান তাগীন। এবার আল্লাহ বলে বুঝলাম আসলে তোমরা তাগীন, তোমরা বিদ্রোহী দল, তোমরা হলে বিদ্রোহী দল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। আল্লাহু আকবার। যাও, এই জাহান্নাম তোমাদের জন্য। তোমরা মূলত জাহান্নাম কার জন্য? তাগীন, বিদ্রোহী যারা। আর আমার বিধান না মেনে মানুষের বিধান মানে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আন্দোলন করে, ইসলামের বিপক্ষে মিছিল করে, মানবপ্রণীত মতবাদের পক্ষে মিছিল করে, এরা বিদ্রোহী দল। যাও, জাহান্নাম তোমাদের জন্য, চলে যাও। ঠিক না ঠিক? রাগ করছেন আমার কথায়? আমি কোরআন কারীম থেকে বাস্তব কথাগুলো তুলে ধরলাম সত্যের আলোকে। এবার জাহান্নামে যাবেন, আপনাদের ওই লোকগুলোর পক্ষে সুপারিশকারী কেউ হবে কি হবে না? কোরআন বলেছে না, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সূরা মুদ্দাসসির আল-বান নাইতে শাফাআতকারী সুপারিশকারী সুপারিশ গ্রহণ করা হবে না, উপকারে আসবে না। কেন হবে না? ওদের কাছে প্রশ্ন করবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। যারা ডানপন্থী জান্নাতপন্থী তারা একেবারে প্রশ্ন করবে আনিল মুজরিমিন, ওই পাপীদের ব্যাপারে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যাবে, প্রশ্ন করা হবে তোমাদের জাহান্নামে জায়গা হলো কেন, কোন কারণে জাহান্নামে এসেছো? ওরা চারটি কারণ বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। জাহান্নামে কেন? চারটি কারণ নিজেরা বলবে, নিজেরাই বলবে, জাহান্নামীরা বলতে থাকবে। এক নম্বর হলো আমরা নামাজি ছিলাম না, দুই নম্বর হলো আমরা কুনতুল মিসকিন, গরিব দুঃখী মানুষকে খানা খাওয়াইতাম না, তিন নম্বর হলো আহারে কত সুন্দর করে বলবে ওয়ালাম নাকুনু তিমুল মিসকিন বলার পর কুন্না নাখুদু মিন মাআল খায়রিন। যারা মিথ্যা কথা বলতো, মিথ্যা ঘটনা করত এবং গীবত করে পরচর্চা করত, ওই লোকদের দলে মিশে মিথ্যা তার করে বেড়াতাম। না খুদ মার হয়নি, মোরে মোরে মিথ্যাচার, মোরে মোরে গীবত চগল করি আসে না, এই কাজ করে বেড়াতাম। আর কি করতাম? অকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা কিয়ামতের দিন বিচার হবে, এই যে হাসর হবে, বিচার হবে, এইটা আমরা বিশ্বাস করি রে। মনে করতাম মরে গেলে ধান চালাবো, কি আছে আছে না নাই? হ্যাঁ, এর মধ্যে নারী সমাজ বেশি আছে, বিচারের দিনে হিসাব নিকাশ নাই, দুনিয়ার অহংকার চাই, দুনিয়ার আরামায়ের চাই, বেশি বেশি গীবত চগলখড়ির মধ্যে ওরা বেশি বেশি লিপ্ত আছে না নাই? কথা কর।
মা বোনরা যারা আছেন এই পয়েন্টে আপনারা ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, খাবে না? ওরে ভাই বিরাট বিপদ। আমি এক জায়গায় মাহফিল করতেছি, স্টেজে পিছনে মহিলা প্যান্ডেল, এরকম মঞ্চের পিছনে মহিলা প্যান্ডেল, এত কথা বলতেছি, আমি ওয়াজ বন্ধ করলাম। দেখি ওরা কি ওয়াজ করে শুনি। লোকজন বলে কেন একটু চুপ করো, কি শুনি শুনতে পাচ্ছি পিছনে বসে। একজন বসে আর একজন বসে, ওরে তোর কপাল, তোর কপাল, তোর কি সুন্দর শাড়ি গহনা, আরে তোর কপাল আর আমার পুরা কপাল। এই দেখ শাড়ি না শর্ট, একে মানুষই পরে। আমাদের ওর বাপের কপালে চোখ নেই, চোখ নেই, ভালো জিনিসটি হয় না। বলল একজন বলল বুতর কপাল, আমাদের লোকের চোখ নেই। যার কাছে তোর কপাল খুব ভালো, ও কি বলছে, ও তো খুশি হইল নাকি? খুশি হবে না? খুশি ও শুধু শাড়ি আর গহনা দেখলে না, আমাদের ওরা মানুষের জাতি না, আমাদের ও লোক মানুষের জাতি। ভালো কোনটা? কথা কর, ভালো কোনটা? এ বললে এবার মা বোনরা বলেন আমাদের বিরুদ্ধে হুজুর খুব গেয়ে গেল। মা বোনরা রাগ করেন না, আমি হাদিস শুনি যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم فإذا أقطع النساء يكفون كلا يكفون بالله قال يكفون الأشير ويكفون الإحسان لو أحسنت إلى إحداهن درس ما رأت منك شيئا فقال ما رأيت منك خيرا قط رواه البخاري বুখারী একেবারে দ্বিতীয় অধ্যায়। আল্লাহ নবী বলেন আমি যখন মেরা দেখলাম জাহান্নাম দেখানো হলো, জাহান্নাম দেখলাম, জাহান্নামে দেখি বেশিরভাগ হলো নারী। আমি জানতে চাইলাম জিবরিল জাহান্নামী এত নারী কেন, এত মায়ের জাতি, তারা কেন এত জাহান্নামী? জিবরিল বলল এক পূর্ণরা কুফরি করে, বিশ্বাসঘাতকতা করে। আবার প্রশ্ন করা হলো এক পূর্ণ বিল্লাহ ওরা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তখন বলল না, তা তো বলি না, তবে ওরা দুইটা কুফরি করে। এক নম্বর এক পূর্ণাল আশির, এক নম্বর কুফরি করে তারা স্বামীর সঙ্গে। কার সাথে? স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। দুই নম্বর এখন ইহসান, ভালো ব্যবহার করে তার সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করে। আল্লাহ নবী বললেন যুগ যুগ ধরে তুমি ভালো ব্যবহার করো, একদিন যদি তোমার পক্ষ থেকে খারাপ আচরণ পায় তখন বলে কলাত বলে মা রয় মিনকা খয়রান কত, জীবনেও তোমার তো ভালো মুখ পেলাম না। এ বুখারী হাদিস। আমাদের রাগ করো না, রাগ করো না, রাগ করো না, মন খারাপ করো না। আমার মায়েরা বলে না, তবে আপনারা মায়ের জাতি, আপনাদের অনেক অবদান ইসলামে আছে। ইসলামের সোনালী দিন যদি চলে যান, আমি উহুদের ময়দানে ওই নারীর বর্ণনা জীবনে ভুলতে পারি না, যেই নারী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা শহীদ। উহুদের মাঠে একজন নারী শহীদের নাম হলো নুসাইবা। নাম কি? নুসাইবা। উহুদের ময়দানে গেলাম, উহুদের মাঠে আমি প্রথম বছর যে উহুদের মাঠে যাই, মদিনা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রফেসর বন্ধু, তাদের সাথে কথা হলো। ওই কাহিনীটা সুন্দর করে দেখলাম স্পটটা। নুসাইবা উহুদের ময়দান, কঠিন ময়দান, রক্তাক্ত ময়দানে যখন বিশ্বনবী আহত হয়েছেন, রক্ত ঝরতেছে, তখন কিছু সাহাবীরা ময়দান থেকে পিছনে চলে গেলেন। পাহাড়ের এক পাশে নিচে যে জমা হয়ে গেল অনেক সাহাবী, তারা আলোচনা করতেছে চলো ফিরে যাই, নবী নাই, নবী নাই, চলো ফিরে বাড়ি যাই। যে নবী নাই, নবী নাই, চলো ফিরে যাই। হযরত নুসাইবা শুনলেন, তিনি কাপড় কোমরে ভালো করে বেঁধে নিলেন, জড়িয়ে নিলেন, তরবারি হাতে। নুসাইবা বলেন নবীর সাহাবীরা, তোমাদের কি কলিজায় নবীর প্রেম ভালোবাসা আছে? বলে আছে। কেমন আছে? কেমন আছে? আমাদের যেমন গান গজলে আছে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে।
শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে। ঠিক না বেঠিক? আমরা ঠিকই নবীর প্রেমের গান গাই কিন্তু ভুলে যাই বাস্তবতা। নুসাইবা ডাকতে নবীর সাহাবীরা তোমরা কেন এখানে আলোচনা করো? নবী নাই, নবী নাই, কেমন করে ফিরে বাড়ি যাই? আহা, আমার এক শিল্পী গেয়েছেন কি সুন্দর প্রাণের গান, আমার কলেজে জোড়ায় যায়। তুমি নাই, তুমি নাই, সবই শূন্য, তুমি নাই, তুমি নাই, এ অরণ্য পুড়ে হলো ছাই। তুমি মদিনায় নিঝুম নিরালায় আছো ঘুমিয়ে। আহা, রাসূল ঘুমিয়ে আছেন। ঠিক না বেঠে? ঠিক। নবী নাই, দুনিয়া শূন্য, গান গায়। মুসাইবা বলে, ও নবীর সাহাবীরা, তুমি আমি যেই নবীর হাতে বায়াত নিয়েছি গোটা ওই সময় ছড়িয়ে পড়েছে নবী নাই, নবী চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুসাইবা বলে, ও নবীর সাহাবীরা, আমরা যেই নবীর হাতে হাত থেকে বায়াত নিয়েছি সেই নবী দুনিয়াতে যখন নাই, কেমন করে ফিরে বাড়ি চলে যায়? চলো না ছুটে চলে যাই ওই উহুদের ময়দানে। আমার নবীর রক্ত যেখানে ঝরেছে, আমার নবীর দাঁত যেখানে ভেঙেছে, চলো আমার সাথে ছুটে চলো। নবীর রক্তের সঙ্গে রক্ত মিশিয়ে দেই, নবীর দাঁতের সঙ্গে দাঁত মিশিয়ে দেই, নবীর জীবনের সঙ্গে জীবন মিশিয়ে দেই, তবেই তো নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা কর? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয়ই আল্লাহ ঈমানদারের কাছ থেকে তার জান আর তার মাল নেবার শপথ নিয়েছেন। জান দেবে, মাল দেবে, জীবন দিয়ে জিহাদ সংগ্রামে হাজির হবে। আর ওই ময়দানে তোমার জানের বিনিময়ে তোমার রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ পাক জান্নাত তোমার জন্য লিখে দেবে। মুসাইবা বলেন, ও নবীর সাহাবীরা, ফিরে যেতে পারবে না, পারবে না, চলো না ময়দানে যাই, ছুটে চলে যাই, কাউকে যেতে দেব না। যদি তোমরা ব্যাকে যাও আমার তরবারি তোমাদেরকে ক্ষমা করবে না। চলো উহুদের ময়দানে চলো, নবীর সঙ্গে মিশে পড়ো, আমার সঙ্গে তোমরা পড়েছো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না বেটি? সবাই পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন মারহাবা। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলুন, ঠিক না ঠিক? যারা রাজি আছেন? মুসাইবা সেদিন তাদেরকে নিয়ে আজহারে ময়দানে চাপিয়ে পড়েছে। আমি আমার যুদ্ধের কাহিনী জানি। যখন নবীর সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে পিছনে ফিরে আসে, একদল মহিলা তাঁবুর খুঁটি উপরে দাঁড়িয়ে গেছে, মাঝে কাপড় পেঁচে খুঁটি উপরে দাঁড়িয়ে গেছে। ওরা বলেছে, লাস্তুল বুউলাতানা ইন কুনতুম মিনাল হারিবিন। নারীরা খুঁটি নিয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও পেরেশানীরা, যদি যুদ্ধের মাঠ থেকে ফিরে যাও তাহলে তোমাকে তালাক দিয়ে দিলাম। পরিষ্কার, লাস্তুল বুউলাতানা, তোমরা বলে স্বামী থাকতে পারবে না, তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, যুদ্ধের মাঠ থেকে ফিরে যেতে পারবে না। আল্লাহু আকবার। সেই
আমার মায়েরা বোনেরা, দুনিয়ার শোভা নয়, দুনিয়ার সৌন্দর্য নিয়ে নয়, শুধু ঘরে বসে বসে খাওয়ার আনন্দ ফুর্তি নয়। আজকে আপনাদেরকেও ঈমান আমল বাঁচানোর জন্য ফিরে আসতে হবে। নারীর জীবন নিয়ে সুখের পায়ে দেওয়া হবে, নারীকে নিয়ে খেলনা মতো ব্যবহার করা হবে, নারীকে নিয়ে ভোগ্য পণ্য ব্যবহার করা হবে জাহিলিয়াতের মতো। এই সুযোগ দেওয়া যাবে না, ঠিক না? ঠিক। নবীর সাহাবীরা মা ফাতিমা তিনি হুদায়বিয়ার যুদ্ধে শহীদ ছিলেন। পরিষ্কার বর্ণনা এসেছে আনসার ইবনে সাদিন ওয়া ইসমাল যুবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা আল্লাহি ইন্নী লা আরমান কালা ইয়াসজুর রাসূলুল্লাহ ওয়া মান কানা ইয়াসতুল মা ওয়া বিমা তুবিয়া ফাকালা কানাত ফাতিমা বিনত রাসূল তাগসিলহু ওয়া আলী ইয়াসতুল মা বিল মাযান ফামারাত আন্নাল মা লা ইয়াজতামি ইল্লা কাসরাতান ফাকাত কিত্তাতুম মিন হাসির ফারাকাতা ফালতাকাতা ফাতান সাকাতাম ওয়া কুসিরাত রাবায়াতু আমদুল দুনিয়া ওয়াজহুহু ওয়া কুসিরাতুল বাইদাতু আলা রাসিহি ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী। আমার ভাইরা, পরিষ্কার কোন বুখারী কিতাবুল মাগাজির ভিতরে বাবে উহুদের মধ্যে দেখেন বিশ্বনবীর মাথা ফেটে একটি দেড়টি হইল রক্ত হয়েছে, রক্তের ফিনকি স্রোত ধারা বয়ে যায়। হযরত ফাতিমা সে রক্ত বন্ধ করার জন্য পাগল পড়া। আলী ফাতিমা আলীকে নবীকে ধরে নিয়ে পাহাড়ের পথদেশে এক প্রান্তে নিয়ে গেলেন। আলী ঢালে করে পানি নিয়ে আসে, ফাতিমা মাথা ধুয়ে দেয়, রক্ত বন্ধ হয়ে গেল। ফাতিমা কেঁদে কেঁদে জানে আল্লাহ মালিক, এইভাবে রক্ত ঝরবে, তোমার নবী বিদায় হয়ে যাবে। আল্লাহ গো, রক্ত বন্ধ হয় না কেন? মালিক রে, একটু পথ বলে দাও, পন্থা বাতলে দাও। আল্লাহ তার মাথায় বুদ্ধি দিয়ে দিলেন। খেজুর পাতার বিছানা ওই পাটি পড়ে ছাই বানালেন। ওই ছাই যখন লাগানো হলো মাথায়, ফাটা মাথায়, গর্ত করা মাথায় ছাই লাগাই দিলেন। আল্লাহ পাকের মেহেরবানিতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ও ভাইরা, আমি বলতেছিলাম ওই মায়ের জাতি, নারী জাতি, সেই ফাতিমা কোথায়, সেই নুসাইবা কোথায়, সেই হানজালা বিবি কোথায়? নিজের স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছে, মায়া করে নাই। জিহাদের ময়দানে, দিন কায়েমের ময়দানে চলে যাবে। আজকে সেই মা কোথায়? মা মুহাম্মদের মা কোথায়? না বাপরা কোথায়? যেই মা তার সন্তান কি কচি কচি দুটি সন্তান কি খেজুরের ডাল কেটে ছেড়ে সুন্দর করে পাঠিয়ে দেয়, যাও বাবা যাও, আবু জেহেলের তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার। সেই মা কোথায়? আরে কত মা! এই চাপাই নবাবগঞ্জ সেই মা কি ছিল না? আমার আজ মনে পড়ে শিশু মোহাম্মদ আমাদের কলিজার ভাই, সেই যখন মায়ের কাছে বিদায় হতে চায়, ছোট ছেলেটি অল্প বয়স, চলে যাবে। কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতার হাইকোর্টে, আর সেই মামলার বিপক্ষে মিছিল হবে, কোরআনকে বাজেয়াপ্ত করবে। এটা হতে পারে না। মিছিল হল 11ই মে 1985 সাল। কি চাপাইবাসী সাক্ষী থাকার কথা আছেন না? কোরআনের বিরুদ্ধে মামলা, কলেজে আগুন ধরেছে, ক্লাস 9-এ পড়া যুবক আগুন ধরে গেছে। মা বলে কোথায় যাবি? ছেলে বলল, মা কোরআনের মিছিলে যাব। মনে পড়ে? আহা, আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে চলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে চলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। মা বলছি, নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস, কোথায় থাকিস, বুঝি নে কারবার, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। সুবহানাল্লাহ বলবেন না? আহা বন্ধুরা আমার, আজ কোথায় সেই মা, কোথায় সেই ছেলে? ছেলে বলছে আবার, যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি।
আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। রাজি আছে? আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যান, পুরায় কথাটা একটু পরে কেঁদে বলেন হে খুদা নাও ভার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস না ছেড়ে আর, আমি বলি খুদার পথেই হোক জীবন পার। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মায়ের বড় প্রয়োজন, সেই আপনার প্রয়োজন, সেই মার মোহাম্মদের বড় প্রয়োজন, ঠিক না ঠিক? সবার আগে আপনার হেডকোয়ার্টারের দিনটা পাঠাতে হবে। আপনার মাথায় যদি ইসলাম কবুল না হয়, আপনার হাতে ইসলাম আসবে না। আসবে? আপনার মাথায় যদি নামাজের চেতনা না প্রবেশ করে, নামাজ পড়া ফরজ করতে হবে, এই জ্ঞান যদি মাথায় প্রবেশ না করে, আপনি মসজিদে যেতে পারেন না, ঠিক না ঠিক? আপনার মাথার ভিতরে যদি রমজানের সিয়াম পালনের চেতনা জাগ্রত না হয়, আপনার পেট কিন্তু রোজা থাকবে না, আপনার মুখ সিয়াম পালন করবে না, ঠিক না ঠিক? এই জন্য হেডকোয়ার্টারে আগে ইসলাম ঢোকাতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্য তার দায়িত্ব ছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী কেন এলেন দুনিয়ায়? নবীকে টার্গেট দিয়ে বলেন, রাসূল রে, তোমাকে পিওর দ্বীনে হক মানে পিওর কনস্টিটিউশন, সঠিক সংবিধান দিয়ে পাঠাইলাম দুনিয়াতে। মানুষের তৈরি সব সংবিধান, সব দল মত ইজমকে পরাজিত করে আমার ইজমটাকে তুমি রাজ সিংহাসনে বসাবে, ঠিক না ঠিক? জোরে বলে ঠিক কিনা? আমার নবী মক্কায় 13 বছর ছিলেন, ইসলাম তখন কায়েম হয়নি, রাজ সিংহাসনে কোরআন বসে নাই, রাজক্ষমতা ইসলাম চায় নাই। নবী কাবায় নামাজ পড়েছেন, কাবার ভিতরে 360টা পুতুল ছিল, ছিল কি ছিল না? মূর্তি ছিল কি ছিল না? নবী তখন হাত দিতে পারেন নাই, ভাঙতে পারেন নাই, শুধু একটু কথা বলেছেন, তাই তাকে মারা হয়েছে। সামান্য মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, আমার নবী লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন, ঠিক না ঠিক? জোরে কোন ঠিক কিনা? যে তোমরা এগুলো পূজা করতে পারবে না, তোমরা তাদের কাছে কিছু চাইতে পারবে না, একমাত্র আল্লাহকে ইলাহ মানো। একমাত্র আল্লাহ, আর কেউ নাই। এখানে নবী মার খেলেন, বেলাল মার খেলেন, খাব্বাব মার খেলেন, সাহাবীরা মার খেলেন, সুমাইয়া শহীদ হলেন। রাসূল ওই মক্কা কাবা থেকে 360টা মূর্তি তখন ভেঙে ফেলতে পারেন নাই, চলে গেলেন মদিনায়। ইসলাম কায়েম হলো মদিনায়, ইসলামের রাষ্ট্র কায়েম হলো। মক্কা বিজয় হলো 8ম হিজরিতে। যখন 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, ইসলাম মক্কার রাজ সিংহাসনে বসলো, ক্ষমতায় বসলো। 360টা মূর্তি ওই একদিন 24 ঘন্টার ভিতরে এই মূর্তিগুলো চলে গেল আরব সাগরে, লোহিত সাগরে, ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার ভাই বন্ধুরা, আজকে যদি আপনি সুন্দর জীবন চান, শিরক মুক্ত সমাজ চান, ভাস্কর্য মুক্ত বাংলার জমিন চান, প্রতিভা মুক্ত বাংলার জমিন চান, সেকুলার মুক্ত বাংলার জমিন চান, ধর্ষণ মুক্ত বাংলার জমিন চান, মদ খেলা মুক্ত বাংলার জমিন চান, খুন বন্ধ করতে চান, বেহায়াপনা বন্ধ করতে চান, সুদ বন্ধ করতে চান, চুরি চামারি বন্ধ করতে চান, দুর্নীতি বন্ধ করতে চান, সোনার বাংলা করতে চান, আল কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছেন? কারা কারা তো হাত তুলে দেখা।
হয়নি ভাই, এত মুসলমান 17 জন মুসলমান তাকবীর দিয়েছে, গোটা বাংলা ঠক ঠক করে কেঁপেছে। কথাটা ঠিক নেবে? আমি আর তাকবীর দেবে নাকি রাজনৈতিক স্লোগান, পলিটিক্যাল স্লোগান? আমি কোরআনকে পার্লামেন্টে কথা বলি। কোরআন কি কোনো দলীয় কিতাব? কোন দলের কিতাব? কথাটা না কেন? যদি আপনার বাবা মারা যায়, মা মারা যায়, আপনজন মারা যায়, হাফেজ দিকে সাবিনা খতম দিয়ে দোয়া করেন না? তাহলে কি কোন দলের নয়? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, জাসদ, বাসদ, অর্থাৎ পার্টি, বেকার পার্টি, কল্যাণ পার্টি, জাকপা, প্রাকপা, গণফরা, বিকল্পধারা, চরমনাই, সরসিনা, ফুরফুরা, আটরশি, হাটাজারি, কানপুরি, খানপুরি, রংপুরি, তৈলপুরি, মির্জাপুরি, শিবপুরি, হাকিমপুরি, যা আছে সবাই চুমা খাই না? কত বলি এই কিতাবটা চুমা খাই না? আল্লাহ বলে কিতাবের চুমা খাওয়ার কিতাব না। সূরা নিসা 105 নম্বর আয়াত, আল্লাহ ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি কিতাব পাঠিয়েছি, এই কিতাব হুকুমত চালাবি, পার্লামেন্ট চালাবি, বঙ্গভবন চালাবি, সচিবালয় চালাবি, প্রশাসন চালাবি, সেনাবাহিনী চালাবি, জজ কোর্ট চালাবে, হাইকোর্ট চালাবে, সুপ্রিম কোর্ট চালাবে, ইউনিয়ন কাউন্সিল চালাবে, উপজেলা পরিষদ চালাবে, জেলা পরিষদ চালাবে, সব চালাবে কোরআন। এই ঈমান আছে? এই ঈমান থাকলে কোরআনের পরে ঈমান আছে, না থাকলে আপনি ঈমানদার হতে পারেন না। ঠিক না রে? আমার তাফসীর শেষ, আলোচনা শেষ। রাজি আছেন কি ভাই? তাকবীরের ধ্বনি জোর হয় না কেন? আপনার আযান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, ঠিক না ভাই? নামাজ শুরু হয় কি দিয়ে? আপনার জন্মের পরে কানে প্রথম কে দেওয়া হয়? আল্লাহু আকবার স্লোগান যে দিতে চায় না, যদি কার রাজনীতির দ্বন্দ্ব শোকে, মনে রাখবেন ওর জন্মের পর কানে আল্লাহু আকবার যায় না, এই উলুধ্বনি গেছে। নবীর ভালোবাসায় করতে চাই গোটা পৃথিবীর 160 কোটি মুসলমানের ঐক্য চাই। আকার মাতার ভেদ করি ভারতের আকার দিন, ওই ফ্রান্সে আঘাত আনতে চাই, ওই হোয়াইট হাউসে আঘাত আনতে চাই। নবীর নামে কটু কথা সহ্য করা হবে না। তার সঙ্গে জবাব দেব, জান দেব, প্রাণ দেব, মাথা নত হবে না। রাজি আছেন? আমরা দীপ্ত শপথ নিয়ে বলতে চাই, আমরা মুসলিম মুশরিক নই। আমার সোহেল তানভীর ভাই বলেছে, আমরা ঘর থেকে শুরু করো। আমার ঘরে আরএফএল থাকবে না, আমার ঘরে প্রাণ থাকবে না, আমার ঘরে আম্প থাকবে না, ছবি থাকবে না, প্রতিমা থাকবে না, রাস্তায় বের হব, রাস্তায় থাকবে না, রাজপ্রাসাদে থাকবে না। মুসলমানদের জমি, প্রাণপ্রিয় মুসলমানের জমি, পাশ্চাত্য মুক্ত সোনার বাংলা করতে চায়। আজকের এই মহান আয়োজন সার্থক হোক। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল ধন্য হোক। ছোট ছোট ছেলেরা, সুন্দর সুন্দর ছেলেরা
গোলাম জাকারিয়া, ইয়াকুব আর কে কে যেন ছাত্ররা নাকি এই আয়োজন করে থাকে। আলহামদুলিল্লাহ। তা আপনারা সোনার ছেলে তৈরি করেছেন গ্রামবাসী, এলাকাবাসী। মুরব্বীদের ধন্যবাদ জানার জন্য সোনার ছেলের কাজ করেছে। আর এই যে কি যেন ফুটন্ত গোলাপ যুব সমাজ, মাশাআল্লাহ, গোলাপ এখনো ফুটিনি, কেবল ফুটন্ত কুড়ির মধ্যে আছে। এরা গোলাপ ফোটাতে চায়, ফুলের সুঘ্রাণ গ্রামবাসীকে দিতে চায়। এদের জন্য দোয়া করবেন না? একটা মানে কালো কালো গাও জামা, বসে বসে একটা উঠবেন না, দোয়া করবেন, একটু দোয়া। আজকের মেম্বার সাহেব, মুক্তার মেম্বার সাহেব, তার জন্য প্রাণ ঢালা দোয়া রইল। তিনি সুন্দর এই বাগান সাজাতে অভিভাবকের দায়িত্ব পালন করছে। আলহামদুলিল্লাহ। ভাই মুক্তার ভাই কই? বাড়ি চলে গেছে। আমরা তার জন্য দোয়া করি, তিনি ইসলামের জন্য, কোরআনের জন্য যেন তিনি কাজ করতে পারেন, সমাজের ন্যায় সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন, দেশের জাতিকে সুন্দরভাবে উপহার দিতে পারেন। আসুন আমরা সেই চেতনা নিই, নবীর প্রেম ভালোবাসা নিই। আজকে এখান থেকে দোয়া নিয়ে বিদায় দেব। আমরা দেশের জাতি গোটা বিশ্ববাসী দোয়া করবো, আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। আমরা সবাই বলে আমিন। এখানে আজকে আলোচনা এখানে রেকর্ড করছে মনিম ইসলামিক টিভি, ইকরা মডেল টিভি, রাহে মদিনা ইসলামিক টিভি, কয়েকটা টিভি চ্যানেল এগুলো রেকর্ড করেছে। আরো কারা কারা আছে আর আপনারা পাবেন ইনশাআল্লাহ, নেটে পাবেন, অনলাইনে পাবেন। প্রিয় ভাইরা, আমরা গোটা বাংলার জমিনে চাই আলেম ওলামারা ঐক্য চাই। কওমি আলিয়া সুফি দরবেশ পীর মাশায়েখ সব আলেমদের ঐক্য হোক, একটাতে আসুক। ইসলাম প্রতিষ্ঠার সেনা সদস্য হিসেবে আমরা সবাই এগিয়ে যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। কোনো কথা আছে? কোনো ঘোষণা আছে? একটু বসেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনারা আজ মাগরিব থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ও সহিষ্ণু সহকারে মন মুগ্ধ করে আমাদের কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনলাম। আশা করি এই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب মালিক মনিব, তুমি রহিম, তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার। আমরা তোমার কিছু গুনাহগার গভীর দোকান করে হাত তুলেছি। রব্বুল আলামিন, 2 দিন ব্যাপী তোমার কালাম কোরআন থেকে তাফসীরে হলো। এই তাফসীরের ময়দানে তোমার প্রিয় গোলামদের সাথে নিয়ে কাঙালের মতো, ভিক্ষুকের মতো করুণা আছে তোমার দরবারে হাত পেতেছি। ফিরিয়ে দিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হয়ে যাই। আল্লাহ চতুর্দিকে শয়তানের হাতছানি, তারপরেও মানবতা ঢুকে ঢুকে বসছে। আর আমরা তোমার কাছে ফিরে এসেছি। আল্লাহ, কাছে টেনে দাও, বুকে টেনে দাও। আল্লাহ মালিক, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলটাকে কবুল ও মঞ্জুর করে দাও। যা কিছু আলোচনা, কোরআন তেলাওয়াত, দরুদ সালাম, জিকির, আজকার, দোয়া, কালাম, ভুল ত্রুটি মাফ করে দিয়া